তিনটা সংবাদ দেখছেন আরটিভিতে। আশরাফুলদের নয়, আয়ারল্যান্ড সহজ প্রতিপক্ষ হিসেবে মানলেন বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের। না, কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে নয়, আইরিশ সেবামূলক সংস্থা কনসার্ন বৃহস্পতিবার রাতে আয়োজন করেছিল প্রতীকী ক্রিকেট ম্যাচের, যেখানে যৌনকর্মী শিশুদের প্রতিপক্ষ ছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড ক্রিকেট দল। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ চৌধুরী। বল করছেন আয়ারল্যান্ডের অধিনায়ক জন স্টোন, আর ব্যাট করছেন ইমন। বাংলাদেশের এক যৌনকর্মী ছেলে হিসেবেই বড় হচ্ছে ইমন। এই সমাজের আচার অনুষ্ঠানে ইমনদের আসার সুযোগ হয় না বললেই চলে। আয়ারল্যান্ডের জাতীয় দিবস উপলক্ষে তাই এসব শিশুদের নিয়ে আইরিশ সেবামূলক সংস্থা কনসার্ন আয়োজন করেছিল প্রতীকী ক্রিকেট ম্যাচের। শুধু আইরিশ দল নয়, আশরাফুলরাও হাজির হয়েছিল সুবিধাবঞ্চিত শিশুদের পাশে কিছুটা সময় কাটাতে। এত বড়দের সাথে খেলতে পেরেছি যে বলে আমার খুব আনন্দ লেগেছে। আমার আয়ারল্যান্ডের সাথে খেলতে পেরে খুব ভালো লেগেছে। শুধু সন্তানদেরই নয়, তাদের মাদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল এই ক্রিকেট ম্যাচে। ভবিষ্যতে আমরা চাই সবসময় এখানে আসতে, আরো আগাই যাইতে চাই, আমরা সবার কাছে আমরা পরিচিত হইতে চাই, থাকতে চাই সবার সাথে। সমাজে লোকচক্ষুর আড়ালে থাকা এসব শিশুদের সাথে সময় কাটাতে পেরে ভিন্ন রকম অনুভূতির কথা জানালেন ক্রিকেটাররা। এদের সাথে খেলতে এসে আমার দুই সন্তানের কথা মনে পড়ে গেল, যাদের আমি খুব মিস করছি। আশা করি বাংলাদেশ একদিন এখান থেকে ভালো ক্রিকেটার পেয়ে যাবে, তবে প্রতিপক্ষ হিসেবে আশরাফুলদের চেয়ে এরাই সহজ। Ashraful's a little bit. He's probably just a little bit taller, but it's more difficult to bowl to. So. ভবিষ্যতে এখান থেকে দুই একজন ক্রিকেটার আসবেন বাংলাদেশ টিমে, ওই সুযোগ সুবিধাটা ওরা পাবে, এটাই আমি আশা করব। দীর্ঘ ৩৫ বছর যাবৎ দেশের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করছে কনসার্ন। It allows people to meet face to face from different countries, from different cultures. আমরা এই প্রতীকী ম্যাচ আয়োজন করে একটা বার্তা সবার কাছে পৌঁছে দিতে চাই, সেটা হলো শিশুর পরিচয় যাই হোক না কেন, তার অধিকার কিন্তু সমান। ভবিষ্যতের স্বপ্ন বোনার জন্য এসব সুবিধাবঞ্চিত শিশুদের হাতে ক্রিকেট সামগ্রী তুলে দেয় আয়ারল্যান্ড ক্রিকেট দল। জাহিদ চৌধুরী, আরটিভি, ঢাকা।